আসলে কি হয়েছিল পঞ্চম হিজরির শাওয়াল মাসে? ইহুদিরা কেন ভয় পেয়েছিল? কেন আবু সুফিয়ানরা মুসলমানদের বিপরীতে গিয়ে যুদ্ধ করল? কিভাবে বুদ্ধিমত্তা আর বিশ্বাস দিয়ে মুসলমানেরা ইহুদি ও বেদুইনদের এক বিশাল 10,000 সম্মিলিত বাহিনীর অবরোধ করল? আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনা জানব এবং এআই ব্যবহার করে সেই দৃশ্যগুলোকে দেখার চেষ্টা করব। কিন্তু এটি কোনোভাবেই আমাদের আবেগ বা ধর্মে আঘাত করার জন্য নয়, বরং সেই সময়কে বোঝার আর অনুভব করার জন্য। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। পঞ্চম হিজরির 627 খ্রিস্টাব্দের শাওয়াল মাসে সংঘটিত হয় খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ। এটি ছিল মদিনার মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ, ইহুদি ও বেদুইনদের এক বিশাল 10,000-এর সম্মিলিত বাহিনীর অবরোধ করে ইসলামের ইতিহাসে একটি বড় অর্জন। এই যুদ্ধের কারণ হিসেবে জানা যায়, এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ইহুদিদের প্ররোচনায়। ইহুদিরা মদিনা থেকে নির্বাসিত বনু নাদির ও বনু কাইনুকা ইহুদি গোত্রের নেতাদের মক্কার কুরাইশ ও মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্ররোচিত করে। কুরাইশ, ঘাতফন সহ বিভিন্ন আরব গোত্র ও ইহুদিরা মিলে এক বিশাল বাহিনী গঠন করে, যা আহজাব বা কনফেডারেট নামে পরিচিত। এটি ছিল মূলত মদিনায় ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ, যেখানে প্রায় 3,000 মুসলিম সাহাবী এক বিশাল জোট বাহিনীর মুখোমুখি হয়েছিলেন। এই যুদ্ধে শুধু বাহিনী দিয়ে নয়, এই যুদ্ধে বুদ্ধিমত্তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। কুরাইশদের আগমনের খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। এরপর তিনি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের পরামর্শে মদিনার উন্মুক্ত দিকগুলোতে পরিখা বা গর্ত খনন করা হয়। এটি ছিল আরবদের জন্য একটি নতুন যুদ্ধ কৌশল। পরিখার দৈর্ঘ্য ছিল প্রায় 5,000 হাত, প্রস্থ 9 হাত এবং গভীরতা 7 থেকে 10 হাত। এই পরিখা খনন করা শেষ হয়েছিল 6 দিনে। এরপরেই ইহুদির সম্মিলিত বাহিনী প্রায় 10,000 সেনার বাহিনী উহুদ পাহাড়ের পাশে তাঁবু স্থাপন করে। খবর পেয়ে নবীজি 3,000 সাহাবী নিয়ে হাজির হলেন। দুই দল দুই দিকে, মাঝখানে খন্দক বা পরিখা। কুরাইশ বাহিনী খন্দক দেখে হতভম্ব। তারা প্রায় 1 মাস মদিনা অবরোধ করে বসে রইল। এই অবরোধ সময়টি ছিল কঠিন। মুসলমানদের অনেক বেলায় না খেয়ে থাকতে হয়। কিন্তু অবরোধকারীরা কিছুতেই পরিখা পার হতে পারল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখার বিভিন্ন স্থানে সৈন্য মোতায়েন করলেন। কাফেররা বাইরে থেকে পাথর ও তীর ছুঁড়তে শুরু করলে তার প্রত্যুত্তর দেওয়া হলো। এভাবে বিক্ষিপ্তভাবে হামলা চলতে লাগল। অবরোধ যত দীর্ঘ হতে লাগল, শত্রুপক্ষের উদ্যম ততই ভেঙে পড়তে থাকল। 10,000 মানুষের রসদ জোগানো সহজ ছিল না। খাদ্য, পানি, পশুখাদ্য সবকিছুর টান পড়তে শুরু করল। তার উপর ছিল হাড় কাঁপানো শীত। মরুপ্রান্তরের রাতগুলো হয়ে উঠল কঠিন ও নির্মম। একদিন প্রবল ঝড় আঘাত হানল তাদের তাঁবুরে। তীব্র বাতাসে তাঁবুর ছাউনি উপড়ে গেল। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এমন প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার শক্তি তাদের আর অবশিষ্ট ছিল না। ইতোমধ্যে ইহুদিরাও সরে দাঁড়িয়েছিল। ফলে কুরাইশদের সামনে আর কোনো কার্যকর পথ খোলা রইল না, পিছু হটা ছাড়া। এই যুদ্ধে মুসলিম পক্ষের 8 জন সাহাবী শহীদ হন আর শত্রুপক্ষে নিহত হয় 4 জন।
অবরোধ কতদিন স্থায়ী ছিল এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন 24 দিন, কেউ বলেন 15 দিন। এই ঘটনার তাৎপর্য ও শিক্ষার দিকগুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কুরআনের সূরা আহজাবের 9 থেকে 27 নম্বর আয়াতে, যেখানে সেই কঠিন সময়ের পরীক্ষা, ভয়, মুনাফিকদের আচরণ এবং অবশেষে আল্লাহর সাহায্যের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। যদি এই ইতিহাস ভিত্তিক আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইসলামের সত্য ঘটনা ও সাহাবীদের জীবন থেকে শিক্ষামূলক আরও এমন শিক্ষামূলক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের জন্য বড় অনুপ্রেরণা।